আসসালামু আলাইকুম। দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এই যে দেখুন, দুইটা পাখি এসেছে বারান্দায়। আমি যখন এই বারান্দায় যাই আমার গাছগুলো দেখার জন্য, তখন এই পাখিটা আমার গাছের কাছে আসে। আমি পাখিটাকে বলতেছিলাম যে আমি যে এখানে আসলে তুমি আসো, তোমার কি ভয় লাগে না আমাকে দেখলে? তো পাখিটা যেন কিচিরমিচির করে কিছু একটা বলতেছিল, এরকম লাগে। মানে আমি যখনই বারান্দায় যাই তখনই ও আসে বারান্দায়। তো এরপরে হচ্ছে এই যে গতকাল সন্ধ্যার পরে আমি একটু বাইরে গিয়েছিলাম, কয়েকটা আপুর ভিডিও দেখেছি, এরপরে বাইরে গিয়েছিলাম। তো কি কারণে বাইরে গিয়েছি সেটা আগামী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বাইরে কিন্তু রাতের বেলা ভালোই লাগে, তাই না? আমি আর আমার ছেলে গিয়েছিলাম। তো আমি হচ্ছে এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমার প্রাইভেট হেলিকপ্টার। তো এটাতে করে গিয়েছি, আবার এটাতে করেই চলে এসেছি। তো সেজন্য আমি বললাম এটাকে যে এটা আমার প্রাইভেট হেলিকপ্টার। কারণ রিক্সাতে একবার ছেড়ে দিলে আর পাওয়া যায় না, সেজন্য এই রিক্সাটাকে ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পরে উনি আবার জিজ্ঞেস করতেছিল যে আপু কি আবার যাবেন? তো আমি বললাম হ্যাঁ, যেখান থেকে এসেছি সেখানে আবার যাব। তো উনি বলল ঠিক আছে, তাহলে আবার নাম্বারটা রেখে দেন, যখন যাবেন আমাকে কল দিন, আমি এসে আপনাকে নিয়ে যাব। তো সেজন্য আর কি ওনার নাম্বারটাও রেখে দিয়েছিলাম। আর আমার কাজ শেষে যখন কল দিয়েছি তখন গিয়ে উনি নিয়ে এসছে, সেজন্যই বললাম প্রাইভেট হেলিকপ্টার। তো এরপরে তো বাইরের কাজ শেষ করে চলে এসেছি বাসায়। আসার সময় যে একটু পুরি নিয়ে এসেছিলাম, সবাই খাবে, আমিও খেয়ে নিচ্ছি এই যে চা দিয়ে। আর আমার হচ্ছে চা দিয়ে পুরি খেতে ভীষণ ভালো লাগে, যদিও এটা গ্যাস্ট্রিক, তো তারপরও কি বলবো, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমার গ্যাস্ট্রিকে তেমন একটা চাপও নেই, আমি খেতে পারি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় না। আমি সবসময় চা দিয়ে পুরি খেতে পছন্দ করি। আমি হচ্ছে নাস্তা করে তারপরে হচ্ছে এটা সন্ধ্যার নাস্তা, কিন্তু আমার খেতে খেতে কিন্তু প্রায় 9টা বেজে গেছে। তো তারপরেও কোনো সমস্যা হয় না, যেহেতু আমার রাতের খাবারটা খেতে রাত্র 11:30 12টাও বেজে যায়। তো সেজন্য আর কোনো সমস্যা হয় না। তো আমি একটা পুরি আর চা খেয়ে হচ্ছে আবার কাজে লেগে পড়েছিলাম, অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম কালকে। তো আমি আমার কয়েকটা আপুর ভিডিওতে কমেন্ট করে বলেছি যে আমি একটু ব্যস্ত আছি। তো এরপরে হচ্ছে এই যে কনসার্ট, শুক্রবার কনসার্ট হয়েছিল, তো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো এই যে আজকে হচ্ছে এই যে যেই সমস্ত শিল্পীরা গান গেয়েছিল সেই শিল্পীদেরকে দেখিয়ে দিলাম। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে গানগুলো শোনাতে পারতেছি না, গানগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে এই গানগুলো আমি যদি আমার ভিডিওতে দিতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেজন্য আর কি গানগুলো আমি দিতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে আমি শিল্পীদেরকে দেখিয়ে দিলাম, এদেরকে সামনে থেকে যারা দেখেছে তারা তো মানে খুবই খুশি। তো আপনারা একটু ওনাদেরকে দেখেই খুশি হন, গানটা শুনতে পারতেছেন না, দেখেই শান্তি, তাই না? তো আমি হচ্ছে এখানে আমার একজন শুভাকাঙ্ক্ষী আর কি গিয়েছিল গান শোনার জন্য। তো তার কাছ থেকে আমি তাকে বলেছিলাম ভিডিওটা করে নিয়ে আসতে, তো ভিডিও করে নিয়ে এসছে, আর তার কাছ থেকে আমি ভিডিওটা নিয়েছি, তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আর ভিডিওটা মেন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করব, সেজন্যই। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে এখানে তো আমি সেদিন বলেছিলাম 6টা ব্যান্ড এসেছিল, তো 6টা ব্যান্ডের শিল্পীরা এই গান গেয়েছে এখানে। তো এই যে একের পর এক শিল্পীরা গান গাচ্ছে।
আমি তো আমার রুমে বসে সবগুলো গানই শুনে নিয়েছি। আমার তো গানগুলো খুব ভালো লেগেছে। আর যে সমস্ত গানগুলো ওনারা এখানে গেয়েছেন, তো সেই গানগুলো হচ্ছে খুবই জনপ্রিয়। এখন যারা বর্তমান জেনারেশনে যারা আছে তারা কিন্তু খুব পছন্দ করে এই গানগুলো। আমরা হচ্ছে মানে কি বলবো, 90 দশকের মানুষ। আমাদের সময় ব্র্যান্ড ছিল, তো আমাদের সময়েরও একজন ব্র্যান্ড এখানে এসেছিল গান গাওয়ার জন্য। তো শুনেছি গানগুলো। আমি তো বলেছি আমার রুমে বসে গানগুলো শোনা যায়। তো আমি সবগুলো গানই একদম স্পষ্ট শুনেছি। আর বিশেষ করে আমার ড্রয়িং রুমে বসলে তো একদমই মনে হয় যেন আমি কাছে বসে শুনতেছি গানগুলো, এতটা ক্লিয়ার আর এত জোরে সাউন্ড হয়েছিল। তো এখানে আমি বারবারই বলে দিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারতেছি না। আর কপিরাইট না আসলে কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম, যেহেতু একদম ক্লিয়ারই গানগুলো শোনা গেছে। তো কি বলবো, যেমন মিউজিকের শব্দ তেমন গানের শব্দ। তো এই যে দর্শকরা সবাই দেখতেছে, আর হচ্ছে অনেকে মোবাইলে লাইট দিয়ে ওনাদেরকে উৎসাহ দিচ্ছিল, ফ্ল্যাশ লাইট অন করে। তো ওনারাও খুব এনজয় করে গান গেয়েছে। তো দেখতেই পাচ্ছেন দর্শকদের উৎসাহ। আমি কি বলবো, আমার মানে আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে না পারার কারণে আমার এত খারাপ লাগতেছে। এরপরে হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকালের ভিডিও। গতকাল কিন্তু অনেক বৃষ্টি ছিল, তো আমি হচ্ছে এই যে বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা তো হতে পারে না। তো একটু খিচুড়ি রান্না করেছিলাম। তো একটু লেটকা খিচুড়ি আর কি, একদম ভুনা না আবার একদম পাতলাও না, মানে পানির মতো পাতলা যে একটা খিচুড়ি হয় সেটাও না, একটু আঠালো আঠালো যে একটা খিচুড়ি হয়, ওই খিচুড়িটা রান্না করেছি। তো খিচুড়ি রান্নার জন্য এখানে আমি রেগুলার যে ভাতের চালটা খাই, 1 নাম্বার মিনিকেট চাল, তো সেই মিনিকেট চালটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি মুসুরির ডাল, আর নিয়েছি খেসারির ডাল, আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, গরম মশলা, তেজপাতা, টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এই সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। তো এই খিচুড়িটা না মানে রান্নার শেষে বাগার দিলে অনেক ভালো লাগে খেতে। তো আমি রান্নার শেষে আর কি বাগার দিব। তো আমি শুক্রবার গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই মাংস তরকারিটা আছে, বেশ খানিকটা আর কি তরকারি আছে, তো সেটাই আর কি দিয়ে দেবো খিচুড়িতে। আর আমি হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য না শুটকি নিয়েছিলাম, ভর্তা করব সেজন্য। তো আমার মেয়ে বলতেছে আম্মু খিচুড়ি কিন্তু এমনিতেই ভালো লাগতেছে, তোমার আর এক্সট্রা শুটকি ভর্তা করার দরকার নাই, এটা অনেক মজা হয়েছে। তো সেজন্য আমিও ভাবলাম, তো যেহেতু এমনিতেই ভালো লাগতেছে তো আর শুটকি ভর্তা করলাম না, এমনিতেই খিচুড়িটা খেয়ে নিয়েছি। তো আমার মেয়ে কিন্তু গরুর মাংস খেতে পারবে না, ওর জন্য আমি বাগার দিয়ে খিচুড়িটা আলাদা সরিয়ে রেখেছি। এরপরে হচ্ছে গরুর মাংসটা মিক্স করেছি। তো এই যে আমি বাগার ধনে পাতা দিয়ে এরপর হচ্ছে একটু ঘুটে দিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। আর এটা ঘুরতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, আমার তো এমনি ফ্রোজেন শোল্ডারের ব্যথা, আর এই খিচুড়িটা এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুরতে গিয়ে আমার এত হাত ব্যথা করেছে কি বলবো। তো যাই হোক, একটু মজা করে খেতে গেলে তো কষ্ট করতে হয়, তাই না? আর এই খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এই খিচুড়িটা একটু নরম না হলে না ভালো লাগে না। আমার হচ্ছে যে চাল শক্ত থাকলে তারপর কেমন যেন ছাড়া ছাড়া কেমন একটা যেন হয় না, ওটা ভালো লাগে না। আমার হচ্ছে যে একটু নরম হবে আর আঠালো আঠালো ভাব হবে, এই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে আচার দিয়ে বা লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমি যেহেতু এবছর আচার দেই নাই, তো সেজন্য আর কি লেবু দিয়ে খেয়েছি। তো আচার ছিল, বমে মরিচের আচার ছিল বাসায়, তো সেজন্য আর আচার দিই নাই। তো আচারটা খাওয়া শেষ হয়ে গেছে। তো দেখি আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার যখন কাঁচা আম উঠবে তখন আবার আচার দেব ইনশাল্লাহ।
তো এই যে আমি এখন কিন্তু খিচুড়িটা বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন দিয়ে। তো পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ভেজে তারপর বাগার দিয়ে দিলাম। তো বাগার দিয়ে এরপরে হচ্ছে আমি এর জন্য কিছুটা খিচুড়ি আলাদা করে রেখে দিয়েছি। ও হচ্ছে ওর মুরগির হাত পা দিয়ে খাবে, আর আমরা হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো। তো ও বলতেছিল যে আম্মু আমার মুরগির হাত পায়ের মধ্যে যদি খিচুড়িটা দিয়ে দিতে ভালো হতো। তো আমি বললাম তুমি মিক্স করে গরম করে নাও। তো ও আবার সেভাবেই করে নিয়েছে। ওর জন্য আলাদা করে রেখে যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু এই খিচুড়িটা দিয়ে একদম রাত পর্যন্ত হয়ে গেছে। রাতে খেয়েও আরও ছিল। তো আমরা ফ্যামিলির মানুষ কিন্তু 5 জন। তো আমরা 5 জন 2 বেলার জন্য করে নিয়েছে। আমার শাশুড়ি মাই বলল যে খিচুড়ি রান্না করবা 2 বেলার জন্যই করো, যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডায় আছে, 2 বেলায় খাওয়া যাবে। তো সেজন্য আর কি 2 বেলার জন্যই করে নিয়েছি। আর কি বলবো, এত মজা লেগেছে খেতে। আর সবাই মিলে একটা জিনিস খেলে না খাবারের টেস্টটা মনে হয় যেন বেড়ে যায়। আর একা একা খাবার খেলে যত ভালো খাবারই খাই না কেন খেতে ভালো লাগে না, কেমন যেন লাগে। তো সবাই মিলে খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আমি তো রান্নাবান্না শেষে এরপরে হচ্ছে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, যাদেরকে এখন আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ আমার কমেন্টে পোস্টে এসে কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। আপনারা যারা ভিডিওর নিচে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো খুঁজে পেতে আমার অনেক সমস্যা হয়, যার কারণে আমি সময় মতো আপনাদের পরিবারে যেতেও পারি না। সেজন্য বারবারই আমি বলে দিই কমেন্টে পোস্টে এসে কমেন্ট করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। লেবু দিয়ে খিচুড়িটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।